বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হাসি নেই লালমনিরহাটের কৃষকের মুখে। চাষিরা বলছেন, শ্রমিক সংকট, বর্ধিত উৎপাদন ব্যয় ও ব্যবসায়ী মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে 1 মণ ধান বিক্রি করে 2 জন শ্রমিকের মজুরিও উঠছে না। কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিক কৃষিতে যান্ত্রিকীকরণ পুরোপুরি নিশ্চিত হলে কমে যাবে উৎপাদন খরচ, কৃষক পাবে ন্যায্য মূল্য। লালমনিরহাট প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। লালমনিরহাট জেলায় এবছর বোরো মৌসুমে ধান আবাদ করা হয়েছিল 47,990 হেক্টর জমি। এখন পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তীব্র তাপদাহ উপেক্ষা করে মাঠে ব্যস্ত কৃষক ও কৃষানীরা। সংকট থাকায় চড়া মজুরি দিয়ে নিতে হচ্ছে ধান কাটা শ্রমিক। এদিকে চলতি মৌসুমে মোটা জাতের ধানের সরকারি মূল্য 1,280 টাকা নির্ধারণ করা হলেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 900 থেকে 1,000 টাকায়। এতে উৎপাদন খরচ উঠবে না বলে অভিযোগ প্রান্তিক কৃষকদের। আমাদের এটা পোষায় না, যে দামটা ধানের সে দামে তো আমাদের হচ্ছে না। ওষুধের দাম বেশি এবং কৃষকের ঘরে পোষায় না। আবাদ করে আমার পোষায় না, আবাদ করে লাভ নাই। রোদের তাপে থাকা যায় না, ধানের দাম কম, মানুষ কৃষক বাঁচে কিভাবে? এদিকে বাণিজ্যিক কৃষিতে যান্ত্রিকরণ শতভাগ নিশ্চিত করা হলে কমে যাবে উৎপাদন খরচ, সেই সাথে ন্যায্য মূল্য পাবে কৃষক, এমনটাই জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের খরপোশ কৃষিতে যে লাভটা হয় না, সেটা থেকে উত্তরণের জন্য আসলে একমাত্র কৃষি যান্ত্রিকীকরণ ছাড়া এর উপায় সামনে নেই। আমাদের এই বাণিজ্যিক কৃষিতে আসতে হলে কৃষি যান্ত্রিকীকরণে আসতেই হবে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের নির্ধারণ করে দেওয়া মূল্য কার্যকরে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চাষিদের। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, লালমনিরহাট।